এই গোটা পৃথিবীর একজন লোকই আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলতে পারবে না এই হায়াতের মালিক আমি। ছোট ছোট তো ভাই ভাই আলোচনা অল্প সময়ের, একজনই তো অল্প কটা লোক। আজকের দুনিয়া 800 কোটিরও বেশি লোক আছে। আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে একজন বলতে পারবে না বুক ঠুকে আমি আমার ইচ্ছায় এসেছি। একজন বলনেওয়ালা নেই, ঝুপড়িওয়ালা হোক আর কুর্সিওয়ালা হোক, গাছতলায় থাকুক আর 5 তলায় বিল্ডিংয়ে থাকুক, হিম্মত নেই বলে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। আছি নাকি ভাই? আমাদের মধ্যে কেউ আছেন এ কথা বলনেওয়ালা আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, ইট ডিপেন্ডস অন মাই উইশ, আমি ইচ্ছা করেছিলাম আসতে এসে গেছি। আছে কেউ এমন বলনেওয়ালা? আচ্ছা, দ্বিতীয় একটা প্রশ্নের সহজ আলোচনা এগুলো। একজন কেউ ভাই দাঁড়িয়ে বলুন আমি এতদিন থাকবো। কে কতদিন থাকবে একটু বলেন না কাইন্ডলি। আমি 50, 60, আমি 70, 80, আমি 90, 95 বলতে পারবো? নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড হু ক্যান সে দিস। একজন বলবার তাকত রাখে না আমি এতদিন থাকবো। ডা গেলে চলে যাবেন না থেকে যাবেন? ভাই ডা গেলে চলে যাব না থেকে যাব? যেতে হবে। উই আর বাউন্ড টু গো ব্যাক। আমরা যেতে বাধ্য, মন চাক আর না চাক। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে ফিরে আসতেই হবে। তো আমি আসিনি, পাঠানো হয়েছে। কতদিন থাকবো তাও তো জানি না। ডাক আসবে অবধারিত, আর ডাক এলে চলে যেতে হবে। তো এই তিনটার একটারও যখন আমার দখল নেই, নিজের ইচ্ছায় চলেন কি করে দুনিয়াতে? আপনি আসেননি তো, আপনাকে তো পাঠানো হয়েছে। কতদিন থাকবে তাও তো জানেন না। তো জীবনটাকে কেন মিছিমিছি নষ্ট করছি? সবাই সবার জন্য দোয়া করি। এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য চিন্তা করতে পারবো না যে এর মূল্য কত। এক একটা সেকেন্ডের, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, যুগ নয়, এক একটা সেকেন্ডের মূল্য দিতে শিখি। যদি না দিই তো ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে বলতে শোনা গেছে, আজ যদি এই জীবনের মূল্য দিতে না শেখো, এমন দিন আজ বাদে কাল তোমার সামনে আসবে, নিজের পরিণতি যখন দেখবে তুমি নিজের চোখে, না এই চোখ দিয়ে এখন কাঁদলে তো পানি বেরোয়, ওই দিন পানি নয় রক্ত বের হবে, রক্ত। কতটা কি পরিমাণ বলছেন নদীর মতো বয়ে যাবে। ওতে নৌকো যদি কেউ চালাতে চায় তো নৌকো চলবে, কিন্তু তোমার এই এতটা রক্তের কান্নার বিনিময়ে এক সরিষার দানা পরিমাণ দয়া ওই দিন আল্লাহ দেখাবে না। তো ওই দিন আসার আগে যতটা পারো জীবনটাকে গুছিয়ে নাও। নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, জন্ম আর মৃত্যুর মাঝখানের এই সময়টা দিয়েছি, ভালো আমল করে, এবাদতটা ঠিক করে, দিনের উপরে ভালো করে চলে, পুরুষ হওয়ার মেয়ে ছেলে, যুবক হওয়ার যুবতী, বাচ্চা হওয়ার বাচ্চি, জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসিও। কেন? একবার ওপারে গেলে এপারে আসার আর কিন্তু রাস্তা খোলা নেই। যা করার করে নাও। কোনোদিন শুনেছ ও মায়ের একটা বাচ্চা প্রসব হয়েছে 8টা আঙ্গুল, 8টা? তাহলে হো, তাহলে তো ম্যাচিউরড হয়নি, তো বাচ্চাটাকে দুবারা মায়ের পেটে রিটার্ন দিই, ফেরত দিই, ও 2টো আঙ্গুল পুরো হোক তারপরে। ভাই হবে নাকি? যেভাবে মায়ের পেট থেকে বাচ্চা একবার বেরিয়ে এলে যেভাবেই আসবে ওইভাবে তাকে চলতে হবে। দ্বিতীয়বার মায়ের পেটে ফেরত পাঠাবার জায়গা নেই। তুমি এখানে ভালো আর মন্দ যে আমাল করে ওখান থেকে আখেরাতের দিকে চলে আসবে, আর দোবারা করে কিন্তু ফিরে যাবার কোনো রাস্তা নেই। সো বি কেয়ারফুল, ট্রাই টু বিল্ড ইউর লাইফ। নিজ হাতে ধরে নিজের জীবনটাকে, ডোন্ট ট্রাই টু ডিস্ট্রয় ইউর লাইফ। জীবনটাকে বরবাদ করার চেষ্টা করিও না। একটা মহামূল্যবান হায়াত তোমাকে দেয়া হয়েছে। এমনি তোমাকে 18,000 মখলুকের মধ্যে আল ইনসানু আশরাফুল মখলুক, তুমি সৃষ্টির সেরা। ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন দ্যান দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। সো ট্রাই টু রিমেম্বার ইট।
18,000 মখলুকের মধ্যে তোমাকে সেরা বানানো হয়েছে, সবচাইতে দামি। মূল্য দিতে শেখো। তোমাকে দামি বানানো হয়েছে, তুমি বনোনি। পা কটা? বলে আল্লাহ দুটো। বলে আর যদি দুটো যোগ করে দিতাম তোমার পরিণতি কি হতো বলো না একটু। বাড়ির সামনে দাঁড়ালে না, এ লাঠি টানতো, এবারে একটা পাথর দিয়ে ঢিলতো, দূর দূর করে তাড়িয়ে দিত। আমি আল্লাহ তা করিনি। জীবনটার মূল্য দিতে শেখো। বাহাদুরি না, বাহাদুরি করার মতো কোনো কিচ্ছু নেই তোমার কাছে। এই যে বলেছি না, সৃষ্টির সেরা, এটা আমার দয়ার দান। যত মখলুক সৃষ্টি করেছে 18,000 ওলামা হজরতরা বলেন, শুধু তুমি বাদে, শুধু তুমি বাদে বাকি যা আছে 18,000-এর তুমি বাদে যা আছে, একটার নাম আমাকে শোনাতে পারবে যার মাথাটা তোমার মতো সিধে করেছি, স্ট্রেট করে সৃষ্টি করেছি? একটা প্রাণীর নাম বলো তো। ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর উট, বাঘ, ভালুক, চিতা, জিরাফ, গন্ডার, আরো বড় একটা মখলুকের নাম বলো যার মাথাটাকে আমি এইভাবে স্ট্রেট করে সৃষ্টি করেছি, শুধু তোমরা বাদে। বলো আছে নাকি? এই জন্যে মাথাটাকে এইভাবে স্ট্রেট করেছি। এই মাথা পৃথিবীর কোথাও কারো কাছে নোয়াবে না, ইল্লাহ রহমানুর রহিম, একমাত্র তোমার স্রষ্টার কাছে। এই মাথা যতটা তুমি ঝুঁকোবে, অতটা আমার ইজ্জতের কসম দিয়ে বলছি আল্লাহ, অতটা ইজ্জত তোমার দুনিয়াতে আমি বাড়িয়ে দেব। আর যেদিন আমার কাছে তো আসতেই হবে, আসতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমার জন্যে 8টা জান্নাতের দরজা আমি খুলে রেখে দেব, যেটা দিয়ে মন চায়, যেটা দিয়ে মন চায়। আর বাহাদুরি, ও বাহাদুরি তো এক কথায় শেষ করে দিয়েছে। এটা ছোট্ট বুঝবেন ভাই, আপনাদের এদিকে 1000 ভোল্টের তার গেছে? 1000 ভোল্টের ওই যে বড়, যে বেশি হাই পাওয়ারের যে তারগুলো গেছে এদিকে কাছাকাছি, ওই যেখান থেকে ছোট ছোট তার টেনে বাড়ি টাড়িতে নিয়ে যাওয়া হয়, 440 ভোল্টের, আরও 1000 ভোল্টের বেশি। আচ্ছা, ওই হাই ভোল্টেজের তারে আঙ্গুল দিয়ে ক মিনিট থাকতে পারবো বলেন? তাড়াতাড়ি বলেন, মহাশয় আছে ভাই, ক মিনিট থাকতে পারবো? হ্যাঁ, 5 মিনিট। ও বাবা, কি বলে গো, কি বলছে? ভুল বোধহয় বলছে ভাই আমার। বলছি টাচ 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 ডেথ, টাচ ডেথ, 6 মৃত্যু। এই তো। হায় রে ইনসান, তোমার একবারও তোমার বিবেকে এই কথাটা তুমি ভাবতে পারোনি। আচ্ছা, বাবুই পাখি কারা কারা দেখেছেন? ওই যে তাল গাছে, নারকেলের গাছে পাতায় ওই ভালো করে বাসা বেঁধে থাকে বাবুই পাখি। কত বড় ভাই? এতটা তো, তারা বলেই না কেউ। ভাই বাবুই পাখি দেখেছেন? কতটা? এত বড়, এইটুক। আচ্ছা, ঘুঘু দেখেছেন? ঘুঘু? আচ্ছা, কারা কারা দেখেছেন? এত বড়, এই যে এত বড়, এইটুক। এবার 200-300 গ্রাম ওজন হবে। বাবুই পাখি 50-75 গ্রাম ওজন হবে। এ জগতের ইনসান, ও ইউ দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, 800 কোটি আছো, একটা বুক ঠুকে আমাকে দেখিয়ে দাও, তোমার বাহাদুরিটা আমি মেপে দেখি। একটু টাচ করলে সঙ্গে সঙ্গে চলে যাও। বাবুই পাখি ওই তারে বসে জোড়া জোড়া দোলা খাচ্ছে, ঘুঘুগুলো বসে দোলা খাচ্ছে ওই তারের উপরে। বলো তোমার কাছে কি আছে আর তাদেরকে আমি কি দিয়েছি? উত্তর দেবে? আছে স্পর্ধা তোমার? আরে ভাই, ওরা ওই হাই ভোল্টেজের তারে বসে ওরা খুব দোলা খায় কি না? খুব প্রেমালাপ করে, দোলা খায়, কীরকম কুস্তি করছে ওখানে, কিচ্ছু আমাদের দিকে তাকিয়ে বলছে আয় না, আমরা খেলছি, তোরা এসে খালি একটু ছুঁয়ে দেখ না কি হয় তোদের পরিণতি। এরপরেও ইনসান দিমাগ দেখাতে চায়, অহংকার, দিমাগ, তাকাব্বুর। হয় বড় আফসোসের কথাই এলো। বলো, আচ্ছা তুমি বলো, আল্লাহ জানতে চাইছে, তুমি বলো। আচ্ছা, তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে কহাত হেঁটেছিলে? ভাই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে কহাত হেঁটেছিলাম 2-3 হাত, তাও পারোনি। ও 5-6-7-8 মাস তো ওই দাদি, নানি, চাচি, মামি, মা এদের কোল কোল করতে করতে চলে গেছে।
আচ্ছা, একটা মুরগির ডিমটার খোলসটা যখন ভেঙে যায়, মুরগির বাচ্চাটা যখন বেরিয়ে এসে কার কোলে চড়ে? এবার ও মুরগির ডিমটা ভেঙে গেল, বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে এলো, কার কোলে চড়েছিল? ভাই চড়ে কোনোদিন কারো কোলে? ওর মায়ের কোলে, বাপের কোলে চড়ে কি? তোমাদের মতো অবধ নয়, তোমাদের মতো অক্ষম নয়, সক্ষম। বেরিয়ে এসেই হাঁটছে আর জমিনে দুটো পা দিয়ে এবারে রুচি তালাশ করে, দানা তালাশ করে, চুঁচু চুঁচু করে ঠোঁট দিয়ে নিজের দানা চুনি নিচ্ছে। তুমি কি করো? পায়খানা লাগলে বলতে পারো না, খিদে লাগলে বলতে পারো না, আম্মি পেশাব পেয়েছে, এতটুকু হদবোধ তোমার নেই। বিছানায় পেশাব পায়খানা যা পারো করে রাখছো। দেখো তো ওই ছোট্ট ইয়েটাকে, মুরগিটাকে বলো। 2, 3। আচ্ছা, তুমি যে গর্ব করো তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, একটা জায়গা আমাকে দেখাও তো যেখান থেকে খুশবু বেরোয়। বলো না, খুশবু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা, 3.5 হাতের এই বডি, 60, 70, 80 কিলো ওজন, একটা জায়গা দেখাও যেখান থেকে খুশবু বেরোয়। হায় হায়, তোমাদের বিবেকটা মরে গেল না? বলো, এখান থেকে যদি কিছু বেরোয় চোখের কোণ থেকে, কান থেকে যদি কিছু কাঠি দিয়ে বা আঙুল দিয়ে যদি কিছু বেরোয়, নাক থেকে যদি কিছু বেরো হয়, যদি কিছু বের হয়, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয়, গরমের দিনে বাসে যখন এখান থেকে কুচবিহারে যান, বাসে ওই এখান থেকে দেউরহাটে বাসে উঠে, ছোট বাসগুলোতে হ্যান্ডেল ধরেছেন আর 11-12টার দিকে কী গরম, একেবারে পুরো শরীর ঘেমে, হাতের লোমের গোড়া থেকে ঘাম বেরোচ্ছে। যিনি পাশে বসে দাঁড়িয়ে আছেন, ও ভাই একটু হাতটাকে একটু সরান না, বুঝতে পারছেন না? আপনি চোখ নেই আপনার? কেন, কি হয়েছে? বলে দেখতে পাচ্ছেন না হাতে ঘাম হয়েছে, গায়ে পড়বে, কাপড়ে লাগবে, দেখা পাচ্ছেন না? ও এটা অন্য লোক, তো অপরিচিত লোক, ওই জন্য ওইরকম বলছে। আচ্ছা, তোমার বাড়ির ছোট বাচ্চাটা দুধ পিতে হওয়া, লাল টুকটুকে, বিয়ের 10 বছর পরে এই বাচ্চা দিয়েছে, লাল টুকটুকে আপেলের মতো, গরমে না একেবারে মা বাবি সে দেখে বিছানায় শুয়ে দিয়ে গেছিল, ঘুমোচ্ছিল, এসে দেখে এতটা ঘাম, মুক্তোর মতো ঘাম হয়েছে ওর কপালে। মা বাপ এত 10 বছরের পরে একটা বাচ্চা আপেলের মতো টুকটুকে লাল দেখতে, তো কপালে ঘাম হয়েছে। কখনো মা আর বাপ বলেছে, ও বাচ্চাটাকে আমার কোলে দাও না, আমি একটু ওর ঘামে একটু চুমু দিই? করে কোনো দিন কেউ? ভাই করেছে কেউ? বড় জোরে এতটুকু বলি, বিবি ওই তোয়ালেটা দাও তো। কেন, কি করবে? বলে এর ঘামটা মুছে দেব। এত আদরের বাচ্চা, মাসুম। তাও তো তোমার পায়ের নখ থেকে দেখাও মাথার চুল পর্যন্ত, প্রত্যেকটার লোমের গোড়া থেকে যখন ঘাম বেরোয়, তো লোক এটাকে বড় মহব্বতের চোখে দেখে। বলো বলো। তো এই জন্য আল্লাহ দেখিয়ে দিয়েছেন, খবরদার আমার জমিনে বড়াই করো না। সায়েন্সের নামে, মডার্ন টেকনোলজির নামে যা তোমরা শোনাতে চাইছো, আমি অতটা শুনতে রাজি নই। আমি তো আল্লাহ, তোমরা যা ভাবো পড়ো, যা ভাবো করো। আমি খালি একটা ছোট্ট জিনিস জানতে চাইছি, তোমাদের বাড়ির ওই যে নলগুলো লাগিয়েছো বাথরুমে, কিচেনে, এখানে ওখানে, একটা নল আমাকে দেখাবে কি? যেই নলটা আপনি একটু চাবিটা ঘুরিয়ে দেন, দেখবেন অর্ধেক পানি গরম বেরোবে আর অর্ধেক পানি ঠান্ডা বেরোবে। ভাই এরকম আজ পর্যন্ত দেখেছি তো? আরে ভাই দেখেছি কি একটা নল? আমরাও বাড়িতে হয়েছে রান্নাঘরে, বাথরুমে, ল্যাট্রিনে ওইসব লাগাই ঠাকাই বাইরে হাত মুখ ধোয়ার জন্যে। তো এমন নল আমরা বের করেছে সায়েন্সওয়ালারা, মডার্ন টেকনোলজিওয়ালারা, যারা তামাম দুনিয়ার সামনে মানে বিজ্ঞানের একেবারে ডঙ্কা বাজাচ্ছে। তো বলে একটা নল দেখিয়ে দেন, যে নল দিয়ে ঘুরালে অর্ধেক পানি ঠান্ডা অর্ধেক পানি গরম বেরোয়। আছে নাকি ভাই? আছে নাকি? শুনেছি কেউ কখনো আজ পর্যন্ত? জাপানিরা আবিষ্কার করেছে, জার্মানিরা আবিষ্কার করেছে, আমেরিকার যারা বড় বড় দাদারা আবিষ্কার করেছে। বলে না, ওরকম হয়নি। তো কেমন হয়েছে? বলে দুটো নল, এই নলটা এটা গিজারের সঙ্গে লাগানো আছে, এটা যদি চাবিটা ঘোরান তো গরম পানি বেরোবে, আর এটা উপরের ওই যে লাগানো আছে ইয়ের সঙ্গে, পানির যে ট্যাঙ্কিগুলো ওর সঙ্গে এটা যদি পাকান তো ওই ঠান্ডা পানি, সাধারণ পানি।
তো এটা গিজারের সঙ্গে কানেকশান, এই নলটা দিয়ে গরম বেরোয়, আর এটা যে দেখা পাচ্ছেন এ পাশের নলটা, এটাতে ঠান্ডা পানি। কিন্তু একটা নলে আধা আধা বলে না, এটা কি করে সম্ভব? এটার উত্তরে একটাই, হাউ ইট উইল বি পসিবল। আল্লাহ বলে আমিও একটু দেখাতে চাই আমার সায়েন্সকে, কেরামতি আর বুজুর্গকে। তাকিয়ে দেখো এই দরিয়ায়, দরিয়া তোমরা একটা নল, ছোট নলের আধা পানি দেখাতে পাচ্ছ না। আমি আল্লাহ এমনি আল্লাহ হইনি, আমার কুদরতকে দেখাবার জন্য একটা দরিয়া বয়ে চলছে। সেই দিন থেকে আজ back 1000 years, more than 1000 years, অর্ধেক পানি স্বাদ করুয়া, অর্ধেক পানি মিঠা। দরিয়ার একই দরিয়ার পানি, আধা পানি করুয়া কড়া, আধা পানি মিঠা। এ মিঠা পানি করুয়ার দিকে যেতে পারবে না, আর এই করুয়া পানি মিঠার দিকে আসতে পারবে না। কয়েক হাজার বছর আগের থেকে চালিয়ে আসছি, টিল দ্য ডে অফ কিয়ামা এটা চলতেই থাকবে। আল্লাহ দেখিয়ে দিয়েছে তার কুদরতকে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জন্য দোস্ত, আল্লাহকে বুঝতে শিখি। এই যে গাভীর দুধ খাই না, গরুর দুধ কোত্থেকে বেরোয় জানি? সবুজ ঘাস খায়, পেটে ওর কালো কালো গোবর হয়, আর তার থেকে কিছু রক্ত লাল টুকটুকে, লাল টকটকে তৈরি হয়। একদিকে লাল রক্ত আর কালো গোবর, এই দুটোর মাঝখান দিয়ে দুধের মতো এইরকম, সেই যে দুধ বগের পাকার মতো সাদা ধপধপা, এইভাবে দুধ বেরিয়ে আসে। পারবে? পারবে? একদিকে গোবর কালো আর একদিকে রক্ত লাল, আর দুটোর মাঝখান থেকে এই দুধ বেরিয়ে আসছে, সাদা বগের পাকার মতো ধপধপা। চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন ইট? ক্যান ইউ ইমাজিন ইট? তারপরে এবারে আমি তোমার কাছে যাই, একটু খোঁজ গল্প, আল্লাহ একটু খোঁজ গল্প করি। তোমার পরিচয়? বলে আমার নাম আব্দুস সাত্তার, বাড়ি বলে পাটসারা হালকা। আচ্ছা, কোন গোলাপের বাগানে জন্ম নিয়েছো? হ্যাঁ, গোলাপের বাগান কেন বলছেন? তা বলে জন্মের একটা তো থাকবে, একটা শুরু। তো কি উত্তর আছে আমাদের? তো আমরা উত্তর দেবার আগে আমাদের মহান আল্লাহ উত্তর দিয়েছেন। কি? তোমার পরিচয় তো একটাই, দ্বিতীয় কোনো পরিচয় এই মুখ থেকে বের করতে পারবে না। কি? খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ ওয়ার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এই দিন কয়েক আগে এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা ছিলে তুমি। তোমার পরিচয়। নিজেকে বুঝতে শেখো, চিনতে শেখো। খবরদার, আমি ওই মহান স্রষ্টা যে তোমাকে পাঠিয়েছে, ডাক গেলে আসতে হবে, বুঝে আসিও, পস্তাতে যেন না হয়। একটা জীবন দিয়েছি, মূল্য দিতে শেখো। এই জন্যে আদম আলাইহিস সালাম, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট অফ দিস ওয়ার্ল্ড। পৃথিবীর প্রথম মানুষ, আর প্রথম মানুষটাকেই আমি নবী বানিয়েছে। নবীর বাংলা অর্থ সঠিক রাস্তা দেখানেওয়ালা, জীবনের সঠিক পথ যারা দেখাতে পারে, সো দে কল প্রফেটস। সঠিক রাস্তা যারা দেখাতে পারে, কিসের? দুনিয়া এবং আখেরাতের, ভালো এবং মন্দের। চিমটি কাটলে তার পরিণতি কি হবে? একজন গরিবের বাচ্চার মাথার উপরে শুধু হাতটা যদি রাখেন তো তুমি কি পাবে? দুনিয়ার কেউ এর উত্তর দিতে পারবে না। উত্তরেই নেই তো দিবি কি? যে আমি একটা গরিবের বাচ্চার মাথার উপরে হাত দিলাম, কি পাবো? তো গোটা দুনিয়ার সায়েন্স আর মডার্ন টেকনোলজি আর গোটা দুনিয়ার জেনারেল এডুকেশন কি উত্তর দেবে বলেন না? বলেন। মহান আল্লাহ তার নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন, কোনো গরিবের বাচ্চার মাথার উপরে যদি হাত দাও তো এই বাচ্চাটার মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ নেকি তোমাকে দেয়া হবে। আর যদি এই চিমটি কাটো, অন্যায়ভাবে একটুখানি চিমটি, ও তলোয়ার দিয়ে ছুরি দিয়ে গলাটা কেটে দেওয়া নয়,
পেটে ছুরি ঢুকিয়ে দাও না, একটু যদি অন্যায়ভাবে চিমটি কাটো তো এই অন্যায়টা এতটা আমার কাছে যে আমি তোমাকে কিন্তু হেদায়েত দেব না, হেদায়েত পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যে কওম, যে সম্প্রদায়, যে গোষ্ঠী, যে মানব অপরের উপরে জুলুম করবে, আমি আল্লাহ তাকে সৎপথ দেখাবো না। খবরদার, জুলুম করার থেকে নিজের হাতকে গুটিয়ে নাও। কেন অন্যায়ভাবে চিমটিতে কাটলে? কি উত্তর আছে দুনিয়াওয়ালার কাছে? কিন্তু আল্লাহ রসুল জবাব দিয়ে ইনসানিয়তকে বোঝাতে চেয়েছেন মানুষের জীবন, হাউ ইউ উইল বি লিড ইউর লাইফ, হাউ ইউ উইল বি পাস অফ ইউর লাইফ। জীবনটাকে কি করে কাটাবে ভালো করে বুঝে নাও। এরই জন্যে প্রথম নবী পথ, বাংলা অর্থ পথ দেখানেওয়ালা, সঠিক দুনিয়া এবং আখেরাতের, দুনিয়া এবং আখেরাতের। আর ওখান থেকে শুরু করে কম বেশি ১.৫ লাখ নবী রসুলকে পাঠিয়ে শেষে আমাদের নবীকে পাঠালেন। আমাদের একটা তবকা, অপরকে দোষ দিয়ে লাভ নেই, আমাদেরই, আমাদের ঘরের ছেলে, ভাই, ভাস্তা, ভাগনা, জামাই, এক কথায় দোজ আর দা ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দা ইয়াং অফ আওয়ার কমিউনিটি। আমাদের কওমের যারা 15, 18, 20, 22, 24, 25-এর জওয়ানি টকবক করছে, একটু হয়তো লেখাপড়াও আল্লাহ তাদেরকে শিখিয়েছেন, এরা ধরে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে উনি ইসলাম ধর্মের নবী। তো ওই ধর্মের নবী যেহেতু উনি কি বলবে? নামাজের কথা, রোজার কথা, হজ করো, জাকাত দাও, মাদ্রাসায় যাও, মসজিদে গিয়ে কপাল ঠোকো, এই তো এগুলো, তসবিহ পড়ো, জিকির আজগার করো, এই তো এগুলোই বলবে। হায় রে আমাদের জেনারেশন, হায় 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 হায়। আমারও কথাটা বলতে আমারও বিবেকে বাচ্চা যে ধিক তোমাদেরই জীবন। একবার চিন্তা করেছো, বুঝতে চেষ্টা করেছো, হোয়াট ইউ হ্যাভ বিন ট্রাইড, চেষ্টা করেছো এই নবীর কাছে কি আছে?